আসসালামু আলাইকুম। যারা ডিজিটাল মার্কেটিং শিখতে চান, ডিজিটাল মার্কেটিং এ ক্যারিয়ার করতে চান, ডিজিটাল মার্কেটিং থেকে আয় করতে চান, তাদের জন্য আমি আমিনুল ইসলাম হৃদয় আয়োজন করেছি ডিজিটাল মার্কেটিং বেসিক ট্রেনিং সিরিজ। আজ আমরা আলোচনা করব ডিজিটাল মার্কেটিং বেসিক পার্ট 1। যদি আমাকে ভালোবেসে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করেন তবে কৃতজ্ঞ থাকব। তাহলে চলুন আলোচনা শুরু করি। তাহলে প্রথমে যে বিষয় নিয়ে কথা বলবো, ডিজিটাল মার্কেটিং আসলে কি? তো ডিজিটাল মার্কেটিং বেসিক্যালি এ কম্বিনেশন অফ ডিজিটাল অ্যান্ড মার্কেটিং, অর্থাৎ ডিজিটাল এবং মার্কেটিং এর একটা কম্বিনেশন হচ্ছে ডিজিটাল মার্কেটিং। প্রথমে আসি ডিজিটালের আলোচনায়, তারপরে মার্কেটিং নিয়ে বিস্তারিত কথা হবে। ইংরেজি ডিজিট থেকে ডিজিটাল শব্দের উৎপত্তি হয়েছে। ডিজিট হচ্ছে নাউন আর ডিজিটাল হচ্ছে ভার্ব। ডিজিট অর্থ হলো সংখ্যা আর ডিজিটাল শব্দের অর্থ গিয়ে দাঁড়ায় আঙুল দিয়ে গণনা করা। মূলত ডিজিটালের অর্থ গণনা করা হলেও ডিজিটাল বাংলাদেশ মানে তথ্য প্রযুক্তি নির্ভর বাংলাদেশ, যা আঙ্গুল দিয়ে সংখ্যা গণনা করার মতোই সহজ। তাই অনেক সময় ডিজিটাল একটি রূপক অর্থে ব্যবহার করা হয়। ডিজিটাল মানে গণনা করা। কম্পিউটার আবিষ্কারের পরই ডিজিটাল বিষয়টি ইলেকট্রনিক্স ডিভাইসে ব্যবহৃত হচ্ছে। বর্তমান যুগে প্রায় সমস্ত ইলেকট্রনিক্স ডিভাইসগুলি ডিজিটাল সিস্টেম ব্যবহার করা হচ্ছে। এখন আসি ইলেকট্রনিক্স ডিভাইসের ডিজিটাল সিস্টেম কিভাবে ব্যবহৃত হয়। আগে ইলেকট্রনিক্স ডিভাইসগুলোতে অ্যানালগ পদ্ধতি ব্যবহার করা হতো। অ্যানালগ পদ্ধতিতে তরঙ্গ বা সিগন্যালকে ভেরিয়েবল ডিভাইস দ্বারা কমানো বাড়ানো হতো। বোঝানোর জন্য বলছি, যেমন 1 কেজি চাল বা আধা কেজি চাল, বা ধরেন 200 গ্রাম চাল ইত্যাদি। এখানে চালের পরিমাপ বোঝানো হয়েছে। এখানে 200 গ্রাম চালে কয়টি চাল আছে তা কিন্তু গণনা করা হয়নি। কম বেশি পরিমাণটাই হলো অ্যানালগ সিস্টেম, আর ডিজিটাল হলো প্রতিটি চাল গণনা করা। ডিজিটাল মানে হলো এনি ইলেকট্রনিক ডিভাইস যেটা কম্পিউটারাইজড, যেটাকে কম্পিউটার প্রোগ্রাম দ্বারা রান করানো হয়। যেমন ডিজিটাল ঘড়ি বা থার্মোমিটার, যেটার মাঝে প্রোগ্রাম দেওয়া আছে। আপনি ডিজিটাল ঘড়িতে কি দেখেন? সংখ্যা দেখেন। সেখানে কিন্তু একটা কম্পিউটার প্রোগ্রাম রান করানো হয়েছে। থার্মোমিটার আপনাকে সংখ্যা দেখাচ্ছে, সেখানেও কিন্তু কম্পিউটার প্রোগ্রাম রান করানো হয়েছে, যার কারণে আপনি সংখ্যা দেখছেন। ব্রিটিশ গণিতবিদ চার্লস ব্যাবেজ, যাকে আমরা কম্পিউটারের জনক হিসেবে জানি, আমরা আসলে কম্পিউটার বলতে যা বুঝি উনি তা আবিষ্কার করেননি। কম্পিউটার বলতে আমরা কি বুঝি? লাইক ডেস্কটপ, ল্যাপটপ, ট্যাবলেট বা মোবাইল। এখন এই কম্পিউটার কিন্তু চার্লস ব্যাবেজ আবিষ্কার করেননি। উনি প্রথম ডিসকভার করলেন যে মানুষ যন্ত্রের সাথে যোগাযোগ করতে পারে। অর্থাৎ কোনো একটা ইলেকট্রনিক্স ডিভাইসকে যদি স্পেসিফিক কমেন্ট দেওয়া হয়, তবে যন্ত্র সে অনুযায়ী রেসপন্স করবে। উনি বললেন, দুনিয়ার সকল ইলেকট্রনিক্স ডিভাইস দুইটা ডিজিট চেনে, তা হলো 0 এবং 1। কোনো ইলেকট্রনিক্স ডিভাইসকে যদি আপনি ইনস্ট্রাকশন দেন, তবে সেটা সে অনুযায়ী কাজ করবে। যেমন লাইক হচ্ছে আপনার ফ্যান। এই ফ্যানকে যদি আপনি মানে কোনো কমেন্ট দেন, তাহলে ফ্যানকে যদি আপনি অটোমেটেড করেন কোনো একটা কমেন্টের মাধ্যমে, এরপরে যদি ফ্যানকে আপনি বলেন 1, মুখ দিয়ে বলছেন 1, ফ্যান কিন্তু অন হবে। বলছেন অফ, ফ্যান কিন্তু অফ হবে। এটা ডিজিটাল। এবার আসুন, ডিজিটালের ব্যাপারটা তো আমরা কিছুটা হলেও বুঝলাম। মার্কেটিং নিয়ে কিছু কথা বলি। মার্কেটিং নিয়ে কথা বললে আসলে মার্কেটিং তিনটা যুগে একটা ইতিহাস আছে, থ্রি ইরা অফ মার্কেটিং। তো তিনটা ইরা নিয়ে কথা বললে মার্কেটিংটা আমরা কিছুটা ক্লিয়ার হব। প্রথম ইরা হচ্ছে প্রোডাকশন ইরা বা উৎপাদন যুগ। সেই প্রাচীনকাল থেকে 1920 সাল পর্যন্ত যে এরাটা ছিল, সেই এরাটা হলো প্রোডাকশন ইরা। এই প্রোডাকশন ইরা বা উৎপাদন যুগে ক্ষমতা ছিল তাদের হাতে যারা শ্রম দিয়ে পণ্য উৎপাদন করতে পারত। অর্থাৎ উৎপাদনকারীরাই ছিল কিং। এই উৎপাদনকারীরা পণ্য উৎপাদন করতো, আর এক উৎপাদনকারীর কাছে কিন্তু সেটা কি করতো? এক্সচেঞ্জ করতো, যেটাকে আমরা বিনিময় প্রথা বলি। অর্থাৎ আমি চাল উৎপাদন করতে পারি, আর অন্য একজন অন্য কোনো কিছু উৎপাদন করে। তো আমি চালের বিনিময় কিন্তু তার কাছ থেকে অন্য কিছু, অর্থাৎ একজনের যন্ত্রপাতি, অর্থাৎ কাস্তে বা আমার যে কৃষিকাজের যে যন্ত্রাংশগুলো আমি তাকে আমি যে উৎপাদন করলাম সেটা দিলাম, সে আমাকে তারটা দিল। অর্থাৎ এখানে কিন্তু এক্সচেঞ্জ ছিল, বিনিময় প্রথা ছিল। এটা 1920 সাল পর্যন্ত। এই প্রোডাকশন ইরার পরে যে সালটা আসে এটা হলো সেলস ইরা বা বিক্রয় যুগ। 1920 সাল থেকে 1950 সাল পর্যন্ত যে সময়টা,
এই সময়টা হচ্ছে বিক্রয় যুগ। এই বিক্রয় যুগে শুরু হয় বিজ্ঞাপনী প্রচারণা, অর্থাৎ পণ্যের বিজ্ঞাপন দেওয়া শুরু হয় বিলবোর্ড, ব্যানার, ফেস্টুন বিভিন্ন ভাবে। তো বিক্রয় যুগে এসে যে পণ্যের বিজ্ঞাপন ছিল, কাস্টমার কিন্তু ওই পণ্যে অনেক বেশি আকৃষ্ট হতো, পণ্য কিনতো। এই বিক্রয় যুগ চলছিল, বিক্রয় যুগ চলতে চলতে কিন্তু একটা সময় পরে 1950 সাল থেকে শুরু হয়ে যায় বিপণন যুগ, বা এটাকে মার্কেটিং এরা বলে। মার্কেটিং এরা বা বিপণন যুগে এসে এবার এত এত পণ্য, প্রতিযোগিতামূলক মার্কেট তৈরি হয়ে যায় এবং অসংখ্য পণ্যের ভিড়ে প্রোডাক্টের প্রচুর পরিমাণ বিজ্ঞাপন শুরু হয়। দেখেন, সেলস ইরাতে যে প্রোডাক্টের বিজ্ঞাপন ছিল, কাস্টমার ওই পণ্য কিন্তু। মার্কেটিং এরাতে এসে ঘটনা কি ঘটলো, এখানে যে প্রোডাক্টের বেশি বিজ্ঞাপন, কাস্টমার ওই প্রোডাক্ট থেকে অনেক সময় মুখ ফিরিয়ে নেয়। কেন? কারণ কাস্টমার মনে করছে ভালো প্রোডাক্টের এত বেশি বিজ্ঞাপন লাগে না। তাহলে এখন বর্তমান যে যুগ চলছে, এটা হলো মার্কেটিং ইরা। আর সে মার্কেটিং ইরার মধ্যে আজকে আমরা যে কনসেপ্ট নিয়ে কথা বলছি, ডিজিটাল মার্কেটিং, এটা মার্কেটিং ইরার একেবারে সর্বাধুনিক, সর্বোচ্চ আধুনিক মার্কেটিং কনসেপ্টের নাম হচ্ছে ডিজিটাল মার্কেটিং। বন্ধুরা, আজকে আমরা ডিজিটাল মার্কেটিং এ সফল হওয়ার 5টি ফর্মুলা আপনাকে ব্যাখ্যা করব। যেহেতু আমি একটি ডিজিটাল মার্কেটিং এর কোর্স চালু করেছি, তো এই ভিডিওটি সবাইকে দেখতে হবে। তারপরে বাকি ভিডিওগুলো আমরা গুগল মিট বা জুমে যে ক্লাসটা হয় প্রতি সপ্তাহে, সেখানে আমরা করছি বা করব। ভবিষ্যতে ক্লাসগুলো আমরা করব। তো এই ক্লাসগুলো করার আগে এই ভিডিওটা দেখতে হবে, এই কথাগুলো শুনতে হবে। ডিজিটাল মার্কেটিং এর যদি আপনি ডিফাইন করেন যে আপনি সফল হতে চান, একটা এরকম চিন্তা যদি আপনার থাকে ডিজিটাল মার্কেটিং এ সফল হওয়ার জন্য, 5টি ফর্মুলা নিয়ে আমি কথা বলছি। তো ফর্মুলা নাম্বার 1, ফার্স্ট, টেক দ্য ডিসিশন। আপনাকে সিদ্ধান্ত নিতে হবে প্রথম। এমনটা কখনো হয়েছে যে কোনো একটা সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন, তারপর মনে হচ্ছে নেওয়াটা ঠিক হয়নি, আবার এই সিদ্ধান্ত বদলাতে হবে কিনা তাও বুঝতে পারছেন না, আবার এর জন্য ভিতর ভিতর হতাশ হয়ে যাচ্ছেন? যদি হয়ে থাকে তবে বুঝে নিতে হবে যে আপনার সিদ্ধান্ত গ্রহণের গোড়ায় গলদ ছিল। মানুষের জীবনে সবচেয়ে কঠিন এবং গুরুত্বপূর্ণ কাজগুলোর মাঝে একটি হচ্ছে কোনো বিষয় সিদ্ধান্ত গ্রহণ। একটা ভালো সিদ্ধান্ত যেমন জীবনটাকে পাল্টে দিতে পারে, তেমনি আপনার জীবনকে অতিষ্ঠ করে দেওয়ার জন্য একটা ভুল সিদ্ধান্তই যথেষ্ট। তাই জীবনের প্রতিটি সিদ্ধান্ত নিতে হবে খুব সচেতনতার সাথে। তো ফার্স্ট, ডিসিশন নিন, সিদ্ধান্ত নিন ডিজিটাল মার্কেটিং আপনি করবেন কিনা। যদি সিদ্ধান্তে আসে হ্যাঁ ডিজিটাল মার্কেটিং আপনি করবেন, তাহলে কোর্সটি মনোযোগ দিয়ে করতে থাকুন। নাম্বার 2, বি অ্যাটেন্টিভ। মনোযোগী হতে হবে। ডিজিটাল মার্কেটিং এ খুব গুরুত্বপূর্ণ টপিকস। যদি আপনি ডিজিটাল মার্কেটিং এ সফল হতে চান, ইউ হ্যাভ টু বি অ্যাটেন্টিভ। আপনাকে মনোযোগী হতে হবে। মানব মস্তিষ্ক ভীষণ জটিল। এই মস্তিষ্ক মানুষকে চাঁদে নিয়ে গেছে, পিরামিড তৈরি করেছে, জটিল রোগের প্রতিষেধক তৈরি করেছে, এবং 5 থেকে 6 মিনিট পর পর ফেসবুকে ঢু মারতেও বলছে। গুগলে বাংলায় মনোযোগ শব্দটি লিখে যদি আপনি সার্চ করেন, তাহলে বেশ কয়েকটি সাজেশন চলে আসে। সেগুলোর মধ্যে প্রথম 3টি হলো মনোযোগ ধরে রাখার উপায়, মনোযোগী হওয়ার উপায় এবং মনোযোগ দিয়ে পড়ার উপায়। এই 3টি সাজেশন আমরা গুগলে পাই। বুঝতেই পারছেন এই বিষয়ে এই সময় মনোযোগ কিংবা মনোবিয়োগ, এটা নিয়ে সবারই উদ্বিগ্নতা আছে এবং উদ্বিগ্নতা অনেক বেশি বেড়ে গেছে, এটা 1000 গুণ বলতে পারেন। সুতরাং আপনি ডিজিটাল মার্কেটিং এ ক্যারিয়ার যদি গড়তে চান, আপনাকে 1000% বেশি মনোযোগী হতে হবে প্রতিটি ক্লাসে। একটি ক্লাসও মিস দেওয়া যাবে না। তবেই ডিজিটাল মার্কেটিং এ সাফল্য আপনার জন্য অপেক্ষা করছে। 3 নাম্বার যে টপিকস নিয়ে কথা বলবো, অলওয়েজ বি প্যাশন। ধৈর্যশীল হতে হবে। ধৈর্য বা সহনশীলতা সৌভাগ্যের প্রতীক। ধৈর্যহীন ব্যক্তি আলোহীন মশালের মতো। ধৈর্য জন্মগত কিংবা উত্তরাধিকার সূত্রে পাওয়া কোনো কিছু নয়। যদি কেউ নিজেকে ধৈর্যশীল বান্দা হিসেবে গড়ে তুলতে চায়, তাহলে তার জন্য সম্ভব। কারণ ধৈর্য এমন ফুল যা সব জায়গায় সুবাস ছড়ায়। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের বিভিন্ন জায়গায় ধৈর্যশীলদের প্রশংসা করেছেন। আল্লাহ তাআলা কোরআনে বলেন, আর তোমরা আল্লাহ ও তার রাসূলের অনুগত্য করো এবং নিজেদের মধ্যে ঝগড়া করবে না। করলে তোমরা সাহস হারাবে, তোমাদের শক্তি বিলুপ্ত হবে। আর ধৈর্য ধারণ করো, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে সঙ্গে আছেন। সূরা আনফাল আয়াত 46 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন এটা ব্যাখ্যা দিলেন। সুতরাং ডিজিটাল মার্কেটিং করলে ধৈর্যের কোনো বিকল্প নেই, ধৈর্য আপনাকে ধরতে হবে। 4 নাম্বার, বার্নিং ডিজায়ার, মানে হলো জ্বলন্ত আকাঙ্ক্ষা।
প্রতিটি কাজে সফল হওয়ার জন্য, ডেস্টিনেশনে পৌঁছাবার জন্য এই বার্নিং ডিজায়ার, জ্বলন্ত আকাঙ্ক্ষা যাদের আছে বা ছিল তারাই পেরেছে। আপনার যদি জ্বলন্ত আকাঙ্ক্ষা থাকে আপনিও সফল হবেন। কথিত আছে এক তরুণ গ্রিক দার্শনিক সক্রেটিসকে জিজ্ঞাসা করেছিল, গুরু, সাফল্য লাভের রহস্য কি? সক্রেটিস তাকে পরের দিন নদীর পাড়ে দেখা করতে বললেন। তো নদীর পাড়ে যাওয়ার পর সক্রেটিস তাকে নিয়ে সোজা পানিতে নামলেন। এক সময় হাঁটু পানি, সেখান থেকে কোমর পানি, সেখান থেকে গলা পানিতে গিয়ে দাঁড়ালেন। কিছু না বলে সক্রেটিস হঠাৎ করে ছেলেটির মাথা পানির নিচে চুবিয়ে ধরলেন। তো বুঝতেই পারছেন, হঠাৎ করে কারো মাথা যদি পানির নিচে ডুবিয়ে দেওয়া হয় তার অবস্থাটা কি হবে। তো যখন মাথা পানির নিচে ডুবিয়ে দিলেন, ছেলেটি মাথাটাকে উপরে তোলার জন্য প্রচন্ড রকম চেষ্টা করলেন, কিন্তু যতই সে উপরে ওঠার চেষ্টা করে সক্রেটিস তার মাথাটি ততই পানির নিচে চেপে ধরেন। একটা সময় ছেলেটিকে ছেড়ে দেওয়া হলো। জিজ্ঞেস করা হলো, মানে ছেলেটি বললেন যে, গুরু, আমি তো সাফল্য লাভের উপায় জানতে চেয়েছি, সাফল্য লাভের রহস্য জানতে চেয়েছি, কিন্তু আপনি আমাকে মারছেন কেন, শাস্তি দিচ্ছেন কেন? সক্রেটিস বললেন, এটাই তো সাফল্য লাভের রহস্য। বলে, কিভাবে? আচ্ছা, যতক্ষণ পানির নিচে তোমার মাথাটি আমি চেপে রেখেছিলাম তুমি আকুল ভাবে কি চেয়েছিলে বলো আমাকে। ছেলেটি বললেন, গুরু, আমি আকুল ভাবে বাতাস চেয়েছি, বাতাস। আমি বাতাসের প্রয়োজনীয়তা অনুভব করেছি। সক্রেটিস বললেন, পানির নিচে ডুবন্ত অবস্থায় যেইভাবে তুমি বাতাসকে চেয়েছো, এই দুনিয়াতে সাফল্য অর্জন করতে চাইলে ওইভাবে তোমাকে সাফল্যকে চাইতে হবে, তবেই তুমি সফল হবে। তাহলে বুঝছেন, জ্বলন্ত আকাঙ্ক্ষা, বার্নিং ডেজায়ার ছাড়া পৃথিবীতে সফলতা অর্জন করা ইম্পসিবল। ডিজিটাল মার্কেটিং আপনার জন্য। আপনি ডিজিটাল মার্কেটিং এ সফল হবেন যদি বার্নিং ডেজায়ার, জ্বলন্ত আকাঙ্ক্ষা আপনার মাঝে থাকে। বন্ধুরা, 5 নম্বর টপিকে চলে যাচ্ছি। নেভার 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 গিভ আপ। ছেড়ে দেয়া যাবে না। হাল ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত কখনোই একদিনে হয়ে ওঠে না। এর পিছনে থাকে শত চেষ্টার পরেও ব্যর্থ হবার তীব্র হতাশা। এর পিছনে থাকে দিনের পর দিন কঠোর পরিশ্রমের পরেও সফলতার মুখ না দেখার তীব্র বিষণ্ণতা। এর পিছনে থাকে কঠিন সময়, নিরন্তর চেষ্টা, অধ্যবসায় এবং অপেক্ষা। কিন্তু সফলতার একটি কঠিন সত্য হলো, তা সহজ প্রাপ্য নয়। পৃথিবীতে যত মানুষ সফল হয়েছে কেউ সহজে সফল হয়নি। সফলতার কোনো লিফট নেই। সফলতা অর্জন করার জন্য সিঁড়ি বেয়ে বেয়ে সফলতার মঞ্চে উঠতে হয়। কঠিন ভাষায় বলতে গেলে কঠোর পরিশ্রম, অধ্যবসায়কে পুঁজি করে ব্যর্থতার সিঁড়ি পেরোলেই কেবল সফলতার মুখ দেখা সম্ভব। সুতরাং হাল ছেড়ে না দিয়ে লেগে থাকুন। একদিন ডিজিটাল মার্কেটিং এ আপনার সাফল্য দেখে সবাই অবাক হবে। ধন্যবাদ জানাচ্ছি। পরবর্তী পর্বে আমরা আলোচনা করব ডিজিটাল মার্কেটিং এর খুঁটিনাটি অন্যান্য সকল বিষয় নিয়ে। আজ এ পর্যন্তই। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম।